নমস্কার বন্ধুরা, আমি শোভন আপনাদের সঙ্গে। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি আপনাদেরকে আগের দিন বলেছিলাম যে একটা ভিডিও আমি আপনাদেরকে দেব। সেটা হচ্ছে মানে ধরুন এতদিন আমি যত ভিডিও করেছি সব কিছু হয়তো ইসি ফার্মের সপক্ষে, ইসি ফার্ম করলে কতটা ভালো হয় কি হয় না হয় তার উপর নির্ভর করে আমি আপনাদেরকে বলেছি। তো এবং সেই সঙ্গে আমি আপনাদের আগেও মানে সেটা বলে রেখেছিলাম যে ভালোর কথা তো অনেক বলি, কিন্তু খারাপ হলে কি হতে পারে তারও একটা অভিজ্ঞতা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সেই ভিডিওটাই আজকে তৈরি করছি। তো তার মধ্যে আপনাদেরকে দেখাই, দেখুন আমাদের ফার্মে বার্ডস অলরেডি অ্যাডাল্ট হয়ে গেছে। তো রেডি প্রায় সব কিছু। এখন আমরা হয়তো 2-1 দিনের মধ্যে লিফটিং শুরু করব। তো ইসি ফার্ম করার পর হাই ডেন্সিটিতে চিক্স নেওয়ার পরে, অর্থাৎ ধরুন এবার আমার পাখি আছে প্রায় 0.85-এর কাছাকাছি, 85-এরও একটু কমে আছে। তো সেই চিক্স বড় হয়ে যাওয়ার পরে মোটামুটি আজকে আমাদের 35 দিন বয়স হলো। তো আপনারা দেখুন ভেতরে পাখিরা কেমন করে থাকে এবং মানে এদের আচরণ কীরকম হয় সেটা অনেকে আমার কাছে জিজ্ঞাসা করে যে পাখি মানে অতিরিক্ত ঘন হয়ে গেলে কি হয় কি না হয়। দেখুন, ঘন ব্যাপার না, এখনও যে পরিমাণ জায়গা এই যে ফাঁকা আপনারা দেখতে পাচ্ছেন, এ জায়গাও ঘন মানে পূর্ণ হয়ে যায়। সেরকমও ইসি ফার্মে আরও ডেন্সিটিতে পাখি নেওয়া যায়, তাতে অসুবিধা হয় না। আর একটা জিনিস দেখছেন, এরা সবসময় শুয়েই থাকে, আমরা ঠেলাঠুলি করেও এদের তুলতে পারি না, আরামেই থাকে অ্যাকচুয়ালি। তো এই একটু তাড়িয়ে তাড়িয়ে দিতে হয় মাঝে মধ্যে, যাই হোক সেই কাজটি করা হচ্ছে। তো আরও একটা জিনিস দেখুন, এখন দুটো পাখা আবার চালু হয়ে গেছে। তো এটা হচ্ছে কি কারণে, আমাদের টেম্পারেচারটা মানে একটা পাখাতেই তো হয়েই যাচ্ছে, তারপরেও এটা চালু হচ্ছে, তার একটাই কারণ, সেটা আমি বলছি আপনাদের একটু পরে। তো প্রথমে আমি আমার অভিজ্ঞতাটা যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বলেছিলাম, সেটা আমি আগে বলি। ব্যাপার হচ্ছে, দেখুন আমি সবাইকে একটা কথা বলে রাখি, আপনাদের সবাইকেই বলি যে ইসি ফার্মে আমাদের ম্যানেজমেন্ট কিন্তু খুব হাই। ম্যানেজমেন্ট খুব হাই বলতে এখানে কাজ কম করতে হয়, কিন্তু আপনাকে মানে পাখির খেয়াল রাখতে হয় প্রচুর পরিমাণে। তার একটাই কারণ, এখানে যে কোনো ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে আপনার পাখি কিন্তু আপনি বাঁচাতে পারবেন না। তো এরকমই 2-1টা অ্যাক্সিডেন্টও আশেপাশে ঘটে যাচ্ছে। যেরকম আমার নিজের তৈরি করা ফার্মের কথা বলি। দেখুন, আপনাদেরকে বলেছিলাম যে নগরুকরাতে রাজা সরকারের একটা ফার্ম আমি করেছিলাম। তো ওই ফার্মটায় ফার্স্ট ব্যাচে যেদিন 31 দিন বয়স আর কি, কোনোভাবে মানে ও বুঝতে পারেনি, না বোঝার কারণে কারেন্ট চলে গিয়েছিল, এবং কারেন্ট চলে যাওয়ার ফলে সেখানে না থাকায় মোটামুটি আধা ঘন্টা এরকম সময় হবে, যে সময়টা ফার্মের কাছে ওরা ছিল না। এবং পরে গিয়ে দেখে ভেতরে পাখি সব প্রায় মানে একদম নেতিয়ে পড়েছে, এবং হিট স্ট্রোক হয় যেরকম, ওরকম টাইপের একটা প্রবলেম পাখির হয়েছে। তো কী কারণ, পরবর্তীতে যেটা বোঝা গেল সেটা হচ্ছে কারেন্ট চলে গিয়েছিল, ওরা বুঝতেই পারেনি। প্রায় 20-25 মিনিটের কাছাকাছি নাকি কারেন্ট ছিল না। তো যার জন্য ওর 210 পিস কি 211 পিস মতো পাখি মারা যায়, এবং মানে সবই বড় বড় বার্ডই মরে গিয়েছিল, যে কারণের জন্য কস্টিংটাও ফার্স্ট ব্যাচে অনেকটা হাই হয়ে গিয়েছিল। তো এটা গেল একটা। এবং এর ভেরি রিসেন্ট আমাদের এখানে উত্তর 24 পরগনা কাটিয়াহাট বলে একটা জায়গা আছে, সেখানে একটা ফার্মে আপনার মানে 6000-এর একটা শেড শুনলাম, সেই শেডে কারেন্ট চলে গেছে রাতের বেলা, চলে গেছে বা আপনার সিরিজ হয়েছে, এরকম কোনো একটা কিছু হয়েছে। এবং জেনারেটর স্টার্ট হয়েছে, 3 ফেজ কানেকশান, জেনারেটর স্টার্ট হয়েছে বাট লোড নেয়নি। ওই অবস্থাতে সারা রাত তো ওনারা খেয়াল করতে পারেননি, ওই অবস্থাতেই ফার্ম ছিল, এবং সকালবেলা দেখে যে টোটাল বার্ড নাকি মারা গেছে। এটা আমার যদিও প্র্যাকটিক্যাল আমি গিয়ে দেখিনি, শোনাগত কথা, আমি অন্য একজন ফার্মারের কাছ থেকে শুনলাম। ইভেন আমারই তৈরি করা আরও একটা ফার্ম, যেটা নোয়াপাড়াতে, দুটো ইসি শেড আমরা বানিয়েছি 6000-এর, 3-6000 চিক্স প্লেসমেন্ট হয়েছে আমাদের, একই সঙ্গে পারফরমেন্সও খুব ভালো হচ্ছে। তো সেই ফার্মার আমাকে ফোন করে গতকাল জানালেন যে দাদা, আমাদের নাকি হাইটেকেরই একটা ফার্ম, সেখানে আপনার ওরকম কারেন্ট মানে শর্ট সার্কিট হয়ে গিয়ে ফ্যান বন্ধ হয়ে গেছে, এবং ফ্যান কোনোভাবে চালাতে পারিনি। না চালাতে পারায় অনেক চেষ্টা করে আধা ঘন্টা কি 1.5 ঘন্টা পরে ফার্ম মানে আপনার চালু করেছে, ফ্যান চালু করেছে, তার মধ্যে নাকি 1700 রেডি বার্ড মারা গেছে। তো এই ধরনের প্রবলেম আস্তে আস্তে এবার হবে। এবার কেন হবে বলছি, দেখুন ইসি শেড তৈরি হচ্ছে, এবং সেই সঙ্গে সঙ্গে মানুষ চাষও শুরু করেছে। কিন্তু অনেকে হয়তো
ম্যানেজমেন্টটাকে এখনও পর্যন্ত বুঝে উঠতে পারছেন না, বা হয়তো একটু মানে কি বলা যায়, মানে গুরুত্ব দিয়ে হয়তো নিচ্ছেনও না। কেননা দেখুন, অ্যাক্সিডেন্ট না হলে তো আমরা প্রিকশন নিতে পারি না বা নিতে চাইও না। তো সেই ধরনের মানে প্রবলেম যতক্ষণ না বারবার বাড়তে থাকবে, মানুষের মধ্যে সেই সচেতনতাটা কিন্তু একটু হলেও ডিলেমি হবে। তো যে কারণে দেখুন, আরও একটা কথা আপনাদেরকে বলে রাখি, এবছর দুর্গাপুজোর আগের বছরের যে দুর্গাপুজো হয়েছে, সেই দুর্গাপুজোর অষ্টমীর দিন আমাদের আমি যে কোম্পানির সাথে ইন্টিগ্রেশন করছি, হাইটেক কোম্পানির একটা লেয়ার শেড বাঁকুড়াতে, সেখানে কোনো কায়দায় এমসিবি পড়ে গিয়ে লেয়ার শেডের প্রায় 34,000 বার্ড মারা গেছে। তো এই সমস্ত খবর টুকটাক আমাদের কাছে আসে, অনেকেই জানেন। ইভেন সেই ওই ফার্মে মানে কাজ করেন এরকম একজন আমার ভিউয়ার বন্ধু, তিনি আমাকে ফোনও করেছিলেন। তো ফোন করে আমাকে বললেন যে দাদা হ্যাঁ এটা সঠিক, এরকম মানে ইজি শেডে পাখি এরকম মারা গিয়েছিল। তো ব্যাপারটা হচ্ছে, এই কথাটা বলার উদ্দেশ্য আপনাদেরকে আমার একটাই, সেটা হচ্ছে দেখুন, ফার্ম তো আমরা করে নেওয়ার পরে সেই ফার্মের ম্যানেজমেন্টটাকে ঠিক করে রাখা এবং পাখিকে সুস্থভাবে মানে রেডি করে তারপরে বার্ড লিফটিং করা, এটা কিন্তু সত্যিই একটা খুব টাফ বিষয়। মানে হয়তো আমরা বুঝতে পারি না বা অন্যান্যরা বুঝতে পারেন না যে কি হবে কি না হবে। দেখুন, অ্যাক্সিডেন্ট হলে এই ফার্মের পাখিকে বাঁচানো খুব মুশকিল, কেননা মানে এরা যে পরিমাণ ডেন্সিটিতে থাকে আপনি দেখতেই পাচ্ছেন। ইভেন কারেন্ট চলে গেলে বা ফ্যান বন্ধ হলে যত দ্রুত এখানে গরম তৈরি হয়, আপনি পাখিকে মানে বাঁচাতেই পারবেন না। এটা মানে প্র্যাকটিক্যাল না হলে আপনি বুঝতে পারবেন না দেখে যে কি পরিস্থিতি হতে পারে। তো প্রথম অবস্থায় কি হয় সেটাও আমি আপনাদের বলি। ফ্যান যখনই বন্ধ হবে, আস্তে আস্তে ঘর গরম হওয়া শুরু হবে। এই পাখি দেখছেন এখন শুয়ে রয়েছে, এরা সব উঠবে, উঠে ডানা ঝাপটাবে, এদিক ওদিক ঘুরবে ফিরবে। তারপরে আস্তে আস্তে যখন গ্যাস বাড়বে, পাখি কিন্তু ছটফট করে মরবে বা চিৎকার চেঁচামেচি করবে, সমস্ত কিচ্ছু নয়। পাখির প্রথমে হবে প্রচুর পরিমাণে অ্যামোনিয়া ঢুকবে শ্বাসের সঙ্গে ভেতরে, এবং ওই অ্যামোনিয়া ঢুকতে ঢুকতে পাখি কিন্তু আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়বে, মানে ওর শরীর ছেড়ে দেবে, আস্তে আস্তে ছেড়ে দিয়ে আস্তে আস্তে মানে নেতিয়ে পড়ে মরে যাবে। তো এই হচ্ছে পাখির যে মানে প্রবলেমটা হয় অ্যাকচুয়ালি যখন এই ইসি শেডে কোনো রকম মানে ডিফল্ট আসে সেই সময়টায়। আর দ্বিতীয় কথা, তাহলে এখান থেকে প্রিকশন নেওয়ার কি আছে? দেখুন, প্রিকশন নেওয়ার একটাই মানে উপায়, সেটা হচ্ছে আমাদেরকে ম্যানেজমেন্টটাকে খুব ভালো করে মানে রেডি করে রাখতে হবে, যাতে ইনকেস যদি কোনো রকম প্রবলেম হয় আমরা যেন খুব দ্রুত যে কোনো একটা উপায় করে পাখিটাকে বাঁচানোর চেষ্টা করি। যেরকম যে সমস্ত শেড মোটামুটি ওপেন শেডের মতো চওড়া, সে সমস্ত শেডে পর্দা তুলে দিয়ে আপনি পাখিটাকে কিন্তু অবশ্যই বাঁচাতে পারবেন। কিন্তু আমাদের মতো শেড, যেটা ধরুন এই ধরনের শেডের 40 ফুট চওড়া শেড, এই শেডের আমি পর্দা তুলে দিলেও তারপরেও কিন্তু ভেন্টিলেশনের প্রবলেম এখানে থাকবেই। যে কারণের জন্য আমাদেরকে সবসময় একটা ব্যাকআপ কিন্তু সবসময় রাখতে হয়, যে ইনকেস যদি কোনো রকম অসুবিধা যদি হয়, তাহলে যেন আমরা সেই সমস্যার থেকে নিজেদেরকে বাঁচাতে পারি, নিজেদের অর্থাৎ আমাদের পাখিকে যেন বাঁচাতে পারি। তো এটা একটা কথা। এবং আমাদের ক্ষেত্রে আমি আপনাকে একটা কথা বলি, দেখুন আমরা এখন এই মুহূর্তে ম্যানেজমেন্টটা কিভাবে করছি। তাহলে এই আপনারা দেখতে পাচ্ছেন এক্ষুনি এই ফ্যান মাঝে মাঝে এই সাইডের দুটো ফ্যান নিয়ে নিচ্ছে। এই মিডিলের ফ্যানটা আমাদের সেই ডে 1 থেকে আজ পর্যন্ত চলেই আসে, এর বন্ধ হওয়ার কোনো লাইন নেই। তো দেখুন, ইলেকট্রিক ইকুইপমেন্ট যে কোনো সময় একটা প্রবলেম হতে পারে। প্রবলেম অর্থাৎ মোটরটা হয়তো পুড়ে যেতে পারে, হয়তো মোটর পুড়তে পারে, নয়তো এর যে কন্ডাক্টর আছে সেই কন্ডাক্টর নষ্ট হয়ে যেতে পারে। তো এর থেকে বাঁচার জন্যই আমরা কি করেছি, আমাদের রাতের বেলা ধরুন যা টেম্পারেচার থাকছে, যখন আমরা মোটামুটি ফার্মে থাকি না রাতের বেলাটা, সেই সময়টায় ধরুন টেম্পারেচার থাকছে ওই 18-19 এরকম টেম্পারেচার থাকছে। এবার ইনকেস ধরুন এই ফ্যানটা বন্ধ হয়ে গেল, মানে এই ফ্যানটা কোনো কারণের জন্য ফ্যানটা বন্ধ হয়ে গেল, তাহলে কী হলো, ভেন্টিলেশনটা বন্ধ হয়ে গেল। ভেন্টিলেশন বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে টেম্পারেচার কিন্তু বাড়তে থাকে। তো টেম্পারেচার বাড়তে থাকলে আমরা একটা জিনিস দেখেছি, যে দিনের বেলাতে টেম্পারেচার মোটামুটি 24 মানে 25 হচ্ছে না, বেশিরভাগই 25 হচ্ছে না, 24-এর মধ্যে হয়ে যাচ্ছে। তো যখনই 25 হচ্ছে, ওই 24 হচ্ছে, আমরা এটাকে কি করেছি, যে পাখিটা ধরুন ফ্যান বন্ধ হয়ে গেল, 5-7 মিনিট এর মধ্যে যদি এই অবস্থায় থাকে, তাহলে টেম্পারেচারটা কিন্তু 22-23 এরকম উঠে যাচ্ছে। তো আমরা সেইখানে অন্য যে দুটো ফ্যান যেগুলোকে অটোমেশানে আমার আছে, সেই অটোমেশানের ফ্যান দুটোর টেম্পারেচার আমি 22 ডিগ্রিতে সেট করে রেখেছি। কিভাবে?
যে আমি প্যানেলে সেট করে দিয়েছি, ইনকেস যদি কোনো রকমভাবে আমাদের টেম্পারেচার মানে মাঝখানের পাখাটা বন্ধ হয়ে গিয়ে টেম্পারেচার বেড়ে যায়, তাহলে এই দুটো ফ্যান কিন্তু সঙ্গে সঙ্গে চালু হয়ে যাবে, চালু হয়ে গিয়ে আমাদের ঘরের ভেন্টিলেশন হয়ে যাবে। ভেন্টিলেশন হবে তো পাখিটা আবার কিন্তু কোনো রকম অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে যাবে। যেরকম আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই, আপনারা চলুন। বুঝতেই পারছেন ভিডিও অনেক বড় হচ্ছে, ঘরে ঘুরছিলাম বলে একটু বেশি বড় হয়ে গেছে, আর কিছু করার নেই, কিছু মনে করবেন না আপনারা, একটু ধৈর্য ধরে দেখবেন। দেখুন এটা আমাদের 22 ডিগ্রি এখন লাইভ টেম্পারেচার ভেতরে দেখাচ্ছে, আর 22 ডিগ্রি আমাদের সেট ভ্যালু করা রয়েছে। তো এটা যেই 23 হবে, যেটা আপনারা দেখছিলেন যে 23 ডিগ্রি মানে মাঝে মাঝে ফ্যানটা ওই দুটো ফ্যান চলে উঠছে সাইডে দুটো, এটা যেই 23 ডিগ্রি হবে সঙ্গে সঙ্গে কিন্তু অটোমেশনের যে দুটো পাখা আমাদের রয়েছে এই দুটো অটোমেটিক স্টার্ট হয়ে যাবে। আর এটা আমাদের টাইমারের ফ্যান দেখতেই পাচ্ছেন, এটা এখন ম্যানুয়াল মোডে রয়েছে, এ ম্যানুয়ালে চলছে। আমি আপনাদেরকে একটু দেখাই, আপনারা একটুখানি অপেক্ষা করুন তাহলে বুঝতে পারবেন। এই এখন টেম্পারেচার ধরুন 22 ডিগ্রি আমাদের ভেতরে টেম্পারেচার দেখাচ্ছে, এই টেম্পারেচারটা আমাদের ধরুন ফ্যান নষ্ট হয়ে গেছে, মানে ফ্যান ধরুন বন্ধ হয়ে গেছে আমাদের, ওটা ধরুন বন্ধ হয়ে গেল। এখন আমরা দেখি, দেখুন এই দেখুন দুটো চালু হয়ে গেছে, এই তো কি হলো টেম্পারেচারটা এবার আমি আপনাদেরকে দেখাবো। আসুন এখানে এই দেখুন টেম্পারেচারটা আমাদের 23 ডিগ্রি যেই উঠে গেছে সেই কিন্তু রিলে 1 এবং রিলে 2 চালু হয়ে গিয়ে আমাদের সাইডে দুটো পাখা চালু হয়ে গেছে। অর্থাৎ এই ধরনের ফার্মেও যদি আমাদের কোনো রকম প্রবলেম হয় তাহলেও কিন্তু আমরা পাখিকে বাঁচানোর একটা অপশান এখানে রেখে দিয়েছি। কিভাবে? ধরুন রাতের বেলা আমার কোনো কারণে একটা ফ্যান যেহেতু কন্টিনিউ চলছে, মোটর যে কোনো কায়দায় যদি জ্বলে যায়, তাহলে আমার ঘর বাকি দুটো পাখা চালু হয়ে যেন আমার পাখিটাকে বাঁচায়। এটা তো গেল একটা অপশান। এরপরে দেখা যাচ্ছে টোটাল সিস্টেম ডাউন হয়ে গেল, তখন তো আমাদের কিছুই করার থাকবে না। দেখুন অ্যাক্সিডেন্ট মানে যদি ভগবান মনে করেন যে কিছু করবেন, তাহলে মানে কোনো কায়দায় বাঁচানোর উপায় থাকে না কাউকেই, এবং কোনোভাবে আমরা কিছু ঠিক করতে পারি না। তারপরেও প্রিকশন যতটা সম্ভব আমরা নেব এবং সঙ্গে চেষ্টা করব যাতে লাইভ বার্ড এদের জন্য কোনো ক্ষতি না হয় এবং আমাদের বিজনেসেরও জন্য কোনো ক্ষতি না হয়। তো বন্ধুরা অনেক বড় ভিডিও করলাম শুধু আপনাদেরকে এই ইনফরমেশনটা দেওয়ার জন্য। আপনাদের অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকুন।